চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রবিবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত নিয়মতান্ত্রিক আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পালন করা হবে কঠোর কর্মসূচি। অতীতে অপ্রয়োজনীয় নানা প্রকল্পে কাজ হলেও গুরুত্বপূর্ণ এ সড়কে গুরুত্ব দেওয়া হয়নি জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, দাবি আদায়ে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। আমরা বিগত সরকার আমলে দেখেছি উন্নয়নের নামে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয়েছে, যেমন টানেল বলেন, এরকম অনেক প্রজেক্ট, কিন্তু আজকে অত্যন্ত প্রয়োজনীয় এই চট্টগ্রাম কক্সবাজার রাস্তাটা ৬ লেন করা, এটা আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে সরকার যাতে এটার জন্য সুস্পষ্ট পদক্ষেপ নিয়ে এটা যাতে বাস্তবায়ন করে, সেটা আমাদের প্রাণের দাবি, জনগণের দাবি। দুর্ঘটনা এবং প্রাণহানির কারণে সড়কের কালো বিটুমিন রক্তে রঞ্জিত হচ্ছে বলেন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও লোহাগাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহাইবের সভাপতিত্বে এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক মাহমুদুর রহমান সাইদি, সিইউজের টিবি ইউনিটের প্রধান তৌহিদুল আলম, ৬ লেন বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মিজানুর ইসলাম, মুজিবুল হক, শফিকুল আলম, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সংগঠক ইমন মোহাম্মদ, চট্টগ্রাম আদালতের আইনজীবী মোহাম্মদ শরীফ ও জিয়াউদ্দিন রহমান। রাস্তাটা অত্যন্ত সরু এবং এটা ৬ লেনে উন্নীত করা ছাড়া এটার কোনো সাস্টেনেবল কোনো সমাধান নাই। এটার একটাই সমাধান, এটাকে ৬ লেনে উন্নীত করতে হবে। এছাড়া আর কোনো বাইপাস বলেন কিংবা অন্য কোনো ছোটখাটো সমাধান বলেন, এটা কোনো কিছু দিয়ে এই দুর্ঘটনাগুলো রোধ করা যাবে না। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকতের একটা মহাসড়ক। এই মহাসড়কের দেশের প্রতিটি জেলা থেকে মানুষজন আসে, কিন্তু এই রাস্তাটা এত পরিমাণ সরু, এত পরিমাণ ছোট, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে, প্রতিদিন লাশের মিছিল হচ্ছে। আমরা চাই সরকার মহল অনতি বিলম্বে এই মহাসড়কটা ৬ লেনে উন্নতি করে এই জাতিকে, দক্ষিণ চট্টগ্রামের মানুষকে মুক্তি দিক, এই মৃত্যুপাত থেকে আমরা রেহাই চাই। পরে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।